আজকে এই সিজনের প্রথম মটরশুঁটি রান্না করা হইব ভালো কথা, কিন্তু মটরশুঁটির এত সুন্দর সুন্দর খোসাগুলো ফালাই দিতে চাইতেছিল আম্মু। আমি তো পিছন থেকে দৌড়ায় আসছি যে ভাই মটরশুঁটির খোসাগুলো ফালায়ও না। তুমি জানো এই মটরশুঁটির খোসা দিয়েও যে কত মজার মজার খাবার বানানো যায়। আজকে আমি একটা বানায় দেখাবো, এত মজা হবে আর জীবনে মটরশুঁটির খোসা ফালানোর কথা মাথায়ও আসবে না। তো প্রথমে আমি নিয়ে নিলাম অল্প একটু পরিমাণে চিংড়ি শুটকি। চিংড়ি মাছ নিলেও হবে। চিংড়ি শুটকিটা একটু ভিজায় কতক্ষণ রেখে দিব যাতে করে একটু ফুলে ওঠে। আর এর মধ্যে আমার মেইন কাজটা সেরে ফেলতেছি, মটরশুঁটির খোসাগুলোকে সুন্দর মতো সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ না করলে ভাই খাবো কিভাবে? অল্প একটু পানির মধ্যে মটরশুঁটির খোসাগুলো ছেড়ে দিলাম। এখন অনেকেই বলবে যে এমনও দিন এসে পড়ছে মটরশুঁটির খোসাও খেতে হবে, কিন্তু আমার কথা হলো টাকা দিয়ে কেনা জিনিস এখন আর ফেলবো কেন বলেন তো? এত সুন্দর রেসিপি দিয়ে যদি খুব মজার একটা কিছু বানাইতে পারি, মজার একটা খাবার কেন ফেলে দিব শুধু শুধু? একবার বাইনি চান্স বানাই খেয়ে দেখতে পারেন, যদি মজা লাগে তাহলে আর কখনোই মটরশুঁটির খোসা ফেলা লাগবে না। এই যে দেখেন সেদ্ধ করে নামাই নিছি মটরশুঁটির খোসাগুলো, পানি ঝরায় রেখে দিলাম। আর এবার একটা ফ্রাই প্যানে তেল নিয়ে এর মধ্যে শুকনা মরিচ আর রসুনটাকে আগে অল্প একটু করে ভেজে নিব। আর তারপর আমাদের দিয়ে দিতে হবে কাঁচা মরিচ আর অনেকগুলো করে পেঁয়াজ। এই কয়েকটা জিনিস আগে তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নিব। আর তারপর আমাদের ভর্তা বানানোর প্রসেসিংটা শুরু করতে হবে। যে আজকে খুব মজার একটা ভর্তাই বানাবো এই মটরশুঁটির খোসা দিয়ে। এই পেঁয়াজ মরিচ রসুন এগুলো খুব ভালো মতো ভাজা হয়ে আসলে এর মধ্যে আমাদের সেই সেদ্ধ করে পানি ঝরায় রাখা মটরশুঁটির খোসাগুলোও দিয়ে দিলাম। এবার খুব ভালো মতো এটারে ভাইজা নিতে হবে। একদমই ফেলনা জিনিস দিয়েও যে এত মজার একটা খাবার বানানো যায়, এই খাবারটা না দেখলে একদম বোঝার উপায় নাই। মটরশুঁটির খোসা যে কেউ দেখলে একদম ঘৃণায় পাগল হয়ে যাবে যে এই জিনিসটাও কি খাওয়ার কিছু হইলো? কিন্তু আপনি একদিন খেয়ে দেখবেন জিনিসটা আসলে অনেক বেশি মজার। এই পর্যায়ে আমি অল্প একটু ধনিয়া পাতা কুচিও দিয়ে দিছি। একসাথে একটু ভালো মতো ভেজে টেজে নিয়ে তারপর নামাই নিব। আর এখানে কিন্তু কচি মটরশুঁটির যে খোসাগুলো আছে ওগুলোই নিছি। দেখতে একদম ফ্রেশ মনে হইতেছিল আর একদমই কচি ছিল খোসাগুলো, যার জন্য ওগুলো দিয়েই করতেছি যাতে করে খুব ভালো মতো রান্না হয়ে যায় আর কি, এই সুবিধায়। তো এই যে দেখেন ভাজা কিন্তু হয়ে গেছে, নামাই নিতেছি অল্প অল্প করে। এই খাবারটা বানানোর সময় আম্মু যে আমার কতবার মাথা খাইছে যে তুই কি আব্বর কাপড় বানাইতেছিস, আমি তো খাবোই না, ভুলেও ধরেও দেখবো না, এরকম করতেছিল। বাট যখন আম্মুকেও খাওয়াইছি আম্মু খুব খুশি হয়ে গেছিল। তো এখানে মটরশুঁটির খোসাগুলো নামাই নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম চিংড়ি শুটকিগুলো। চিংড়ি শুটকিগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এটা ভাজতে তো বেশি একটা সময় লাগবে না। চিংড়ি মাছ বা চিংড়ি শুটকি দিয়ে এই ধরনের রেসিপি খাইতে অনেক বেশি মজা লাগে। আমরা ফুলকপির ডাঁটের ভর্তাও কিন্তু করছিলাম, এরকমই ছিল রেসিপিটা। এই যে দেখেন সব উপকরণ এখানে রেডি করে ফেলছি। এগুলোর খুব সুন্দর মতো এখন বাইটা নিতে হবে। বাটার সিনটা একটু মিসিং হয়ে গেছিল, সেটা আপনারা পরে দেখতে পারবেন। এই যে এখানে মরিচ আর চিংড়ি শুটকি স্বাদ মতো লবণ এগুলো একসাথে বেটে নিব। আর আরেকটা কথা আগে থেকে বলে রাখি, মটরশুঁটির খোসা বাটতে গেলে একটু কষ্ট হয়, মানে একটু বেশি জোর দিয়ে বাটতে হয়, কারণ এটার মধ্যে একটা আশ জিনিস থাকে, যেটা আমরা সিম ভর্তা বানানোর সময় দেখছিলাম। সিম বাটার সময় কিন্তু একটা আশ বের হয়। তো এই যে এখানে দেখেন বাটার সিনটা কিন্তু একটু মিসিং হয়ে গেছে। মাঝে দিয়ে অনেকক্ষণ বাটার পরে দেখি যে রেকর্ডই হয় নাই ওই সিনটা, এটার জন্য অনেক বেশি ক্ষমা প্রার্থী। তো এই যে দেখেন সব একসাথে খুব ভালো মতো বেটে নিছি। আর তারপর এটার মধ্যে থেকে বড় বড় যে আঁশগুলো ছিল ওগুলো বের করে নিছি, মানে বড় বড় যে আঁশগুলো দেখা যাচ্ছিল সেগুলো বের করে নিছি। আর ভিতরে ভিতরে ছোট ছোট আঁশ কিন্তু ছিল, সেটা খাওয়ার সময়ও একটু বুঝতে পারেন। বাট এটা এত একটা প্যারা দেয় না। সিম ভর্তা বানানোর সময় কিন্তু আমরা এরকম আঁশ থাকতে দেখছিলাম, সেটাও কিন্তু খাওয়ার সময় খুব একটা যন্ত্রণা করে না, মানে প্রবলেম হয় না আর কি। এখানে আমি সবটা খুব ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিতেছিলাম। আর এত সুন্দর একটা মটরশুঁটির ঘ্রাণ ছুটতেছিল যেটা বলার বাইরে, খুব ভালো একটা ফ্লেভার ছিল এই ভর্তার। আর আমিও ভাই জীবনে ফার্স্ট টাইম ট্রাই করেই আপনাদেরকে বলতেছি, আমিও এর আগে কখনোই মটরশুঁটির খোসা বানাই খাই নাই। আমি একটা রেসিপি অন্য জায়গায় দেখে তারপর এটা ট্রাই করছি, আর আমার কাছে ভালোই লাগছে। সবসময় যে মটরশুঁটি আনলে এটার খোসা দিয়েই ভর্তা খেতেই হবে এরকম কিছু না, বাট মন চাইলে দুই একবার খাওয়া যায় আর কি, এরকম একটা রেসিপি। তো এই যে দেখেন সরিষার তেল দিয়ে মাখাই নিছি, তারপর জাস্ট একটা বাটিতে ট্রান্সফার করে নিলাম। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা আসলে অনেক বেশি মজা লাগে। আপনারা একবার হলেও একটু রান্না করে দেখতে পারেন, নতুন একটা জিনিস।